এই যে বর্তমানে একটা বাউল দেখতেছেন আবুল সরকার, কত বড় মানুষ সে, ডাইরেক্ট আল্লাহর শানে কত বড় বিয়াদবি, আল্লাহর নাকি কথা কাজে মিল নেই। কত বড় মানুষ হলেই কথা বলতে পারে, চিন্তা করেছেন? সে তার মতো করে কোরআন বলতেছে, হাদিস বলতেছে, বানায়া বানায়া বইলা বলতেছে এখানে আল্লাহ এক কথা বলছে, এখানে এক কথা বলছে, দুই কথা বললে মুনাফিক। সে আল্লাহকে বলতেছে আল্লাহ নাকি এটা সেটা। আস্তাগফিরুল্লাহ। এসব অমানুষকে এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমান তাকে হত্যা করা ওয়াজিব। এসব বাউলরা দেখবেন আবার বিভিন্ন গানে যায়া মুসলমানদেরকে বিভিন্ন শান শোনায়, কোরআন হাদিসের কথা শোনায়। মানে এরকম অবস্থা, তারা বড় বড় আলেমদের ভুলও পর্যন্ত ধরে। কিন্তু আজ কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখেন, এমন ধুলাই দিয়েছে, ধুলাইয়ের পিঠা খাইতে খাইতে শেষ পর্যন্ত পানি গিয়া পড়ছে। এই জন্যেই এসব বাউলদেরকে যেখানেই দেখবেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করতেছে, ভণ্ডামি করতেছে, জুতার বাড়ি দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেবেন। কারণ এরা সরলমনা মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। সরলমনা মুসলমানদের ইমানকে একদম চুরি করে, লুটপাট করে ইমান হারা করে দিচ্ছে। এই জন্যে এদের মতো নাম্বার ওয়ান মুসলমান রূপী মুনাফিক অথবা মুসলমান নামদারি শয়তান, ইবলিস যাদেরকে বলে, এদের থেকে সদা সর্বদাই বেঁচে থাকতে হবে। না হয় বর্তমান যুগে ইমান বাঁচানো অনেক কঠিন। এদের বিভিন্ন মজলিসে গিয়ে দেখবেন আপনার ইমানই চলে যাচ্ছে, এমন কথা বলতেছে। আবার সামনে কতগুলা কুত্তা বসে থাকে, এরা আবার এদের সাথে তাল দিয়ে জি জি সহমত পোষণ করে। এই জন্যে আল্লাহ আমাদের সকলকে এসব অমানুষদের হাত থেকে কুদরতি হাতে হেফাজত করুক। সকলে পড়ে আমিন।